হাই ফ্রেন্ড, আমি মেনিপুরে মাহি। তখন সবার লোক কেমন আছো? সকাল সকাল এই যে উঠে মোটামুটি নাস্তা পানি বলতে জল খাবার যাকে বলবো, মানে টিফিন। টিফিন বলতে আমার তো আর তো ঘোরা টোকা, মানে গ্রামে টোকা, মানে কি টিফিন করতে হবো। টিফিন করতে যাবো না, মোটামুটি পান্তা খেলছি। পান্তা, আলু ভাজা, লঙ্কা, পেঁয়াজ টাজ দিয়ে। তারপরে এই দুপুরের জন্য জাল দেবো, জালটা ঠিক করে দিই। তা মোটামুটি তোমার কে কে আসবে বলো, তাহলে সেরকম ভালো ভালো বড় বড় যদি মাছ যদি পড়ে তাহলে নেবো, না হলে আমার গুড়া গুড়া মাছ দেবো। জলটা গুটানো হয়েছে, চলো জালটা উঠুনে রেডি করলি, সেদিকে তখন মাছ দেখে তখন হাফিয়া পড়ে যাবো, তখন সে জাল তখন ধরে ডালটা ঠিক নেই রে। তোমার ভালো লেগে উঠি জাল দেবো নাকি? আমি জালটা যাই, জালটা উঠুনে রেডি করলি মাছ দেখবো, একদম মাছের উপরে যা পড়ে যাবো। আইসো দেখো আমার পুকুর কেমন, দেখো পুকুরে মাছ কেমন দেখো। কাল দেবো, কোনায় দেবো, মাল হলে তো দূরে আছে। সে কোনায় দেবো নাকি? দেখি একটা পাটা দেবো, ভালো জায়গা শুধু দেখে জালটা খুব কাছে বলেছে, আর একটু দূরে আসতে ওখানে এসে দিলে ঠিক আছে। প্রথম পাল্টে তো মাছ দেখে তো ছুটে পালে এলি, এই কোনায় পালে এলি, দেখি কেমন কি হয়েছে, দেখি কেমন কি আছে। ঢুকছে না, মাছ দেখে লোভে ছুটে ফেলে এলি কি গো? তোমারও মনে হয় সেদিন মনে হয় লোকটা দরকার নাকি? পুরো মাছ আছে না নাই? নিচে আছে, তোমাকে শুধু ব্লক করে দেখায় যে মাছ আছে, দেখো দেখছো? দেখি কি বলে ফলি মাছ, ফলাই মাছ আমার মনে করি দেবো। তো মানে কি কি করে জানার দরকার নেই। জালটা আগে থেকে রেডি করলে, সালা কাতলা মাছের লোভ দেখে আইলি, কাতলা মাছ তো পালিয়ে গেল। তাহলে তোমাকে ব্লক করতে গিয়ে দেখবে জাল লেগেছে। জালটা ভালো করে আগে ছাড়াইতে হবে। দেখো তোমাকে অত লোভ কিসের বা? হ্যাঁ, তোমার মামা এমন হয়ে করলে না, জাল যেন খেলা দেখো না, মাছ যেন দেখো নি। না, পরিস্থিতি খারাপ,
একে লোভ দিচ্ছে মনে হয়। আগে জালটাকে ভালো করে আগে ধুয়ে ধুয়ে নিতাম। আরে ও সব একটা কেমন ঘুরে ঘুরে আছে যে, আচ্ছা আর কেউ দেখা দিবে নি নাকি? ওটাকে নিয়ে আলবো নাকি? ওটাকে নেবো? ওটাকে নিয়ে কজনের হবে? হ্যাঁ, ও তো আবার কড়াই দিতে দিতে আবার আধা আবার কমে যাবে। না, জালটাকে ভালো করে একটু ঝাড়িয়ে নিতাম, জালটা জ্বলিয়ে দেখে নি। কি ব্যাপার, কার মুখ দেখে বাড়ি দিবা? কাতলা খাবো মাছ, কাতলা তো কাতলা হয়েছে। শালা এতটুকু জালটা ভালো গুটি করে নিয়ে তারপরে জালটাকে ভালো করে সাইজ টাইজ করে নিলাম। তো মানে দেখো জাল কিরকম দিতে হয়। আগে জালটাকে এইভাবে কমিতে নিলি, লিয়া করে যে 3টা পালে ভাগ করলি, ভাগ করে নে। তারপরে মোটামুটি চারধারে ঘুরতে হবে মাছের পিছনে পিছনে, খাই মালগুলো আছে দিয়া এরকম পাটাকে দেবো, যাতে গাড়ে দিয়ে এরকম ঘুরিব। এবার যদি নাই পড়ে তাহলে তোমাকে সাইজ ভালো নেই। হ্যাঁ এবারে ঢুকছে, ঢুকে গেছে মাল। ঢুকে গেছে। তোমাদের রেডি রहो, কি মাল ঢুকছে আবার দেখতে পাবো। জাল তো জ্বলছে মনে নেই। কি রে, ওই একটা ঢুকছো নাকি রে? হ্যাঁ, কি রে তোমার কি করে মাছ নেই করলো না? দেখো দেখো কি অবস্থা, দেখো মাছটা মরে গেলে। এই মাছটাকে আগে ছাড়ো। দেখো মাছগুলো দেখো শুধু কি কত বাংলা। হ্যাঁ দেখো এটা, দেখো এটাকে বলে রূপচাঁদ। রূপচাঁদ মানে এই রূপের বাহার, চাঁদের মতো চকচক করে, এই জন্য একে বলে রূপচাঁদ। মাছটা দেখছো মোটামুটি 7 কিলো মতো ওজন হবে। এক হাতে ধরছি অনেক কষ্ট করে, হাত বেঁকে যাবে। ও 7 কিলো মাছ ডুবো নি। একটা আছে ওই যে 3 কিলো মতো মাছটা, বুঝছো? এই মোটামুটি। আর এটাকে বলা হয় জাপানি পুঁটি, যেটাকে বলা হয়, ওটা 5 কিলো মতো ওজন হবে। হ্যাঁ, মাছ তো কেউ খায়নি, মোটামুটি ও ভাত তলো দেখিয়া একটু লোভে পরিচয় হলো। আর দেবো না, তোমার কেউ আসবে নাকি বলো? তোমার আবার কি আমার পাছা টাছা দেখালো নাকি? হ্যাঁ, হম, একটা কাতলা লিচি 15 কিলো মতো ওজনের। আর কি লিচি, আচ্ছা জাপানি পুঁটি,
জাপানি পুঁটি যেটা বলা হয় সেটা একটা 5 কিলো মতো হবে। এই ওট দেয়া জালটাকে ভালো করে ধুয়ে আলি। জাল ধোয়া হয়েছে, হালকা করে ধুয়েছি। ধুলে একটু মেলিব, কে নিচে মেলিব না ছাদে মেলিব? নিচে মেলে, জালটা নিচে মেলায়। দূর বাবু, মানে সত্যি আমাকেই খাটাইব। ঘুরিল এই দেখো, মোটামুটি ছাদে যাইছি মাছটা ধরার পরে। জালটাকে রোদে দিয়ে দেবো, সেটাও কি কষ্ট রে। ওইটুকু জায়গার মধ্যে মেলিতে হবে। এটাকে ওই জালটাকে 3টা ভাগে ভাগ করতে হবে। ভাগ করে রড টড আছে মারতে হবে। আর শালা জাল আবার পড়বে নি। জালটাকে একটু মেলে দিয়ে যাতে ভালো করে শুকায়। বাস হয়েছে, চলো। তো তোমার কেমন আছো বলো? মাছে কি করব, টক করব না ঝাল করব না ভাজা করব? তোমার মাথা খাবো না পাছা খাবো না মধ্যেখানে খাবো? কি খাবো তোমাদের কমেন্টে সব জানাও, ঠিক আছে? তাহলে আমি সেইভাবে তাহলে রান্না টান্না করবো। আমি নিজে করবো, না হলে কি আছে, তোমার আসবো, আইসো না, কি আছে? একটু স্টাইলে তোমাকে লক্ষ্য সবসময় অন্যদিকে কেনে। হ্যাঁ দেখো না, এই তো দরজাতে মানুষটা দাঁড়িয়েছে স্টাইলে ডালে ডাল ডাল দিলি। কাতলা একটা লিচি 15 কিলো, আর জাপানি পুঁটি একটা লিচি 5 কিলো ওজনের। আর কত দরকার? তো যাই হোক, মোটামুটি তোমরা ভালো আরো মাছটা লিচি আবার রান্না করবো। কাটাকুটি একটু বাকি আছে, কাটাকুটি গুলো করি, করার পরে তারপরে রান্না টান্না করে তোমাকে ডাকবো। তোমার সব খাইতে গল্প করে খাইতে আসবো, চলে আসবো। বুঝতে পারছি তোমাকে লোভ সামলাইনি। অত বড় মাছ দেখছো তো, মাছটা তোমাকে দেখাইছি, তোমার বিশ্বাস করবো যে না কত কিলো সত্যি। দেখো 15 কিলো ওজন মাথা দেখছো, মাথাটা দেখছো, দেখো দেখো পাপুস কেমন টান। ওই দাঁড়া, মোবাইলটা কাছে লওয়া যায়নি, আমার মোবাইলটা ভাঙিয়ে দিবে নাহলে। দেখছো মুখটা, দেখছো তো, দেখছো এখনো জল খাবে গোছে, বুঝছো তো? আর দেখছো তোমাকে ডাকে দে, দেখছো? তাহলে এত বড় মাছ কমসম কথা। আর দেখো এবারে এটা হচ্ছে 5 কিলো যে জাপানি পুঁটি যে ধরা হয়েছিল, এটাও কাটাকুটি চলছে, বুঝছো তো? মাথাটা হচ্ছে 2.5 কিলো মতো, 2 কিলো মতো বার করা হয়েছে, আর পেটি টেটি করে করা হয়েছে। এই মোটামুটি তোমার আসবো দূর থেকে, মনে করবো যে তোমার না ছোট্ট ছোট্ট না।